দেশ জুড়ে যখন জ্বালানি তেলের তীব্র সংকট, ঠিক সেই সময় নারী শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট। জ্বালানি তেলের সংকট মোকাবেলা এবং সফল এই উদ্ভাবনে আনন্দিত শিক্ষার্থীরা। ক্যাম্পাসে যাতায়াতে ভোগান্তি কমাতে এবং জ্বালানি তেলের উপর নির্ভরতা হ্রাস করতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে বিশেষ বৈদ্যুতিক গাড়ি সেবা। প্রাথমিকভাবে এই সুবিধা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। হ্যাঁ, আমরা অবশ্যই অনেক খুশি। আমরা আমাদের নিজেদের ক্যাম্পাসে নিজেদের প্রফেসররা স্টুডেন্টরা মিলে এটি বানিয়েছেন, এটা আমরা খুবই খুশি। ইভির সংখ্যা যদি আরেকটু বাড়ানো হয় আমাদের জন্য আরো বেটার হবে। হয়তো এখন অ্যাডমিন বিল্ডিং থেকে হল পর্যন্ত দেওয়া আছে রুট, আরো হয়তো সংখ্যা বাড়লে হয়তো ডিপার্টমেন্ট পর্যন্তই নিতে পারবে। বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে এবং ইউজিসির অর্থায়নে গবেষণা প্রকল্পের অংশ হিসেবে তৈরি করা হয়েছে এই ইলেকট্রিক্যাল ভেহিকল ইভি, যা উৎপাদনে খরচ হয়েছে ৬ লাখ টাকা। রুয়েটের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই গাড়িটি তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব বলে দাবি করছেন ইভির প্রকল্প পরিচালক। আরেকটা সমস্যা ছিল জ্বালানি তেলের দাম পাওয়া যাচ্ছে না, ক্রাইসিসের কারণে ভিতরের বাস সার্ভিসগুলো বন্ধ হয়েছে। তো এটার তাৎক্ষণিক বিকল্প হিসেবে গাড়িটা চালু করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের এই কাজকে তারা সাধুবাদ জানালেও এটিকে কোনো ইনোভেশন হিসেবে নয়, বরং শিক্ষার্থীদের পড়াশোনার অংশ হিসেবে দেখছেন। আমাদের অবস্থান থেকে এটা খুব একটা বড় করে দেখছি না, কারণ এটা একটা এক্সিস্টিং টেকনোলজি। আমাদের কাজ হলো নিউ টেকনোলজি ইনভেন্ট করা বা নিউ টেকনোলজি অর্থাৎ দেশীয় প্রযুক্তির যে উদ্ভাবন বা বিকাশ, এই লক্ষ্যে কাজ করাটাই আমাদের মূল উদ্দেশ্য। তবে এই উদ্যোগ শুধু সাধারণ শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যার সমাধান করছে না, বরং জ্বালানি তেলের বিকল্প হিসেবে টেকসই প্রযুক্তি ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিচ্ছে।